মেরে গরুর মতো ঘুমিয়ে থাকে। খবর নিয়ে দেখো, মুসলিম গ্রামে, মুসলিম মহল্লায়, মুসলিম পাড়ায় বাস করে। মসজিদ থেকে 50 ফিট দূরে ওর ঘর, মানে থাকালি মসজিদ দেখা যাচ্ছে, কিন্তু ফজরের আজান হয়, এদের কানে আজানের আওয়াজ পৌঁছায় না। খোদার কসম, নবীর মেম্বরে বসে খুব দায়িত্ব নিয়ে বলছি, কোন দুধ খা মায়ের লালে খুশি করতে এখানে আসি নাই। নবীর মেম্বরে বসে বলছে, মুসলিম গ্রামে, মুসলিম মহল্লায়, মুসলিম পাড়ায় বাস করার পরে ফজরের আজানে যাদের ঘুম ভাঙে না, ফজরের আজান যারা ঘুমিয়ে কাটিয়ে দেয়, যাদের কানে আজানের শব্দ ঢুকে যায় না, আই খ্রিস্টান এরা কাউরার বাচ্চা হবে, খ্রিস্টানের বাচ্চা হবে, ইমানদারের বাচ্চা হতে পারে না। এ ভাষা বাংলার কোন বক্তাকে বলতে শুনবেন না, কারণ বক্তারা জানে এরম ভাষা বললি শ্রোতা চুমো খাবে, কথা বলেন, চুমো খাবে, শ্রোতা রেগে যাবে, গ্রামের লোক খেপে যাবে, কমিটির লোকে মুখ টুক শুইকে যাবে। হ্যাঁ, আর আমি যদি প্রমাণ না করতে পারি আমি মৌলবী নয়। নবিয়ানা মেম্বরে কোনদিন উঠব না, যাদের কানে মসজিদের পাশে ঘর, মসজিদের এলাকায় ঘর, কিন্তু ফজরের আজান কানে আসে না, এরা কাউরার বাচ্চা হবে, ইমানদারের বাচ্চা হতে পারে না। নরম ভাষা ছেড়ে দেন। আমার দাদা পীর থানার 5 কলিজার টুকরা, 5 হুজুর কেবলা, তাদের আওলাদরা এসে লোকের গায়ে মাথায় হাত বুলিয়ে বাবা বাবা সোনা সোনা করে বুঝিয়ে গেছে, এই মালগুলো সেরেছে। এরা কথা বলে না, এই হুজুরা নরম ভাষায় বলে না, গরম ভাষায় বলে। নরম ভাষা যদি তাদের কথা এরা না শোনে, ওই জন্য আমি আর নরম ভাষা চালাই না। কেন জানে? হিন্দুদের একটা কথা আছে, যে দেবতা যেই ফুলে সন্তুষ্ট সেই দেবতাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয়। কথা শুনছেন? তাই এদের কোন ভাষা বললে এদের কানে যাবে সেই ভাষায় আমি বলবো, কারণ নরম ভাষা দিলে এদের কানে ঢুকবে না। আর আমি অন্যান্য মৌলবীদের মতো মিছে কথা বলবো না। বাবারা এখানে যারা বসে যাবে সোজা জান্নাতে চলে যাবে। আমি হাত তুলে বলবো, আল্লাহ এই জলার পাড়া গাজী পাড়ার লোকেরা বিরাট ভালো। আমি আসার সাথে সাথে পরোটা, মুরগির গোশ, গরুর গোশ উঁচে দে আল্লাহ, ফের লাভবো 15-20 হাজার থুতুতে ঝাড়বো। তা কাজ করে আল্লাহ এই জলার পাড়া গাজী পাড়ার লোকেদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। আল্লাহ বলবে মৌলবী